তরুণরা দেখেছে যে এত দ্রুত ধনী হওয়ার আর কোনো উপায় কোথাও নাই। এই যে ঢাকা শহরে নতুন মেয়র এসেছেন, গত কোরবানিতে যে গরুর হাট বরাদ্দ করা হয়েছিল, এগুলা কারা বরাদ্দ পেয়েছিল? এগুলার হাসিল কারা আদায় করেছে? এগুলার টাকা পয়সা ট্যাক্স কারা তুলেছে? এখন এই প্রশ্ন যদি আপনি করেন, এই সরকার সেই রীতি থেকে বের হয়ে আসে নাই, তারা সেই পুরনো পদ্ধতিই চালু রেখেছে এবং তরুণরা দেখেছে যে এত দ্রুত ধনী হওয়ার আর কোনো উপায় কোথাও নাই। যে তিনজন উপদেষ্টা ছিলেন, এই তিনজন উপদেষ্টার বাইরেও একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, সেই স্বাস্থ্য উপদেষ্টা 2 সহকারী চাকরি গিয়েছে, তারা তার ব্যক্তিগত পছন্দের লোক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, ব্যক্তিগত কোটায় দশম গ্রেডের কর্মচারী হিসেবে। তারা যে দুর্নীতি করেছেন, এই দুর্নীতির জন্য স্বাস্থ্য উপদেষ্টা দায়ী হবেন না কেন? কারণ তিনি বেছে নিয়েছেন এই দুর্নীতিবাজদেরকে। আপনি যদি দুর্নীতিবাজদেরকে ডেকে নিয়ে ওইখানে বসিয়ে দুর্নীতি অ্যালাউ করেন, তাহলে আপনি যে সিলেক্ট করলেন দুর্নীতিবাজদেরকে, এটার জন্য উনি কেন দায়ী হবেন না? মানে আমরা বলতে পারছি যে রাজনীতি এখন উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। রাজনীতি উপার্জনের মাধ্যম অবস্থায় ছিল এবং সেই রাজনীতি যে উপার্জনের মাধ্যম, এটাকে এইবার এসে আরো ভালো মতো পাকাপোক্ত করা হয়েছে। কারণ আমরা হলফনামার মধ্যে পরিষ্কার দেখেছি এমন সব অর্থের বর্ণনা, যে অর্থের উৎস তারা বলতে পারবেন না, এবং তারা এই অর্থের উৎস তো দূরের কথা, কিভাবে এই অর্থ কামাই করেছেন। ধরেন কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? একটা পরামর্শ শুনি, যে পরামর্শ দিলে পরে লাখ লাখ টাকা আয় করা যায়। পরামর্শ দিলে পরামর্শ সেবার উপরে সরকারের ভ্যাট আছে, পরামর্শ খাওয়া যায়। হ্যাঁ, কোচিং সেন্টারে পড়িয়া লাখ লাখ টাকা আয় করেছেন কেউ কেউ বলেছেন। কোন কোচিং সেন্টার এরকম লাখ লাখ টাকা দেয়? বাংলাদেশে বাকি সব কোচিং সেন্টারে তো তাহলে সব কোটিপতিরা পড়ায়, এরা ট্যাক্স দেয় না কেন? উনি না হয় রাজনীতি করছেন, উনি কোচিং সেন্টারে পড়ে অনেক টাকা পেয়েছেন, অন্য কোচিং সেন্টারের টিচাররাও তাহলে একই রকম টাকা পায়, তারা তাহলে লাখ লাখ টাকা কোথায় রাখে? তাই না? অদ্ভুত অদ্ভুত কথা বলে, অদ্ভুত অদ্ভুত কাজ করে, তারপরে যদি রাজনীতিকে পয়সার অংশ বানিয়ে দিয়ে ওনারা বলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন, সেটা তো ভুল, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম একটা অবস্থা তৈরি করা হয়েছে, রাজনীতি করলে আপনি যাকে তাকে ধমকাইতে পারবেন, যে কোনো জায়গা থেকে টাকা আদায় করতে পারবেন, টাকা আয় করার পরে সেই টাকার উৎস না বললেও হবে। এনসিপির যদি কোনো টাকা পয়সা নাই থাকে, তাহলে তারা যে বিশাল সমাবেশ করেছিল একদম উন্মেষের সময়, সেই টাকা কোত্থেকে এসেছিল, তাই না? এবং একটি অনুষ্ঠানে এনসিপির একজন কোষাধ্যক্ষ শ্রেণীর ব্যক্তি তিনি বলেছিলেন যে তারা নাকি তখন ক্রাউড ফান্ডিং করে বলেছিলেন তাদের ফান্ডে 40-45 লাখ টাকার মতো একটা বর্ণনা দিয়েছিলেন, এসেছে। তাহলে এই 40-45 লাখ টাকা দিয়ে তারা এই সবগুলি কাজ করেছেন। আর ব্যক্তির হলফনামা নেন ইলেকশনের সময়, দলের হলফনামা নেন না কেন? দলের টাকা পয়সা কোত্থেকে আসে? দল যে এখন নির্বাচন করতে সবাই মিলে বেরিয়ে যাবে অনেকগুলি আসনে, এই টাকা কোত্থেকে আসবে? এখন যখন তাদের ইলেকশন ক্যাম্পেইন করবেন, এই টাকা কোত্থেকে আসবে? সরকারের যেখানে পল্লী বিদ্যুৎ বোর্ডের টাকা নিয়ে মাইকিং করতে হয়, এরা কোন বোর্ডের টাকা নিয়ে ইলেকশন করে? আমরা তো ইলেকশন করতে পারি না, এত বছর এত বয়স হয়েছে আমাদের, আমরা তো এত বয়সেও এই 2-4 জনকে একটা পরামর্শ দিয়ে তো এই টাকা আয় করতে পারি নাই, ওনারা করতে পারে।